শোনো, আজকে এই যে তোমাদের মতো ইয়ং জেনারেশন, যুব সম্প্রদায়, তাদের সামনে আজকে একটা যে বড় চ্যালেঞ্জ, আমাদের কাছে যে বড় সমস্যা, সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আমরা কিভাবে নিজেদেরকে ম্যানেজ করবো ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে কিভাবে আমরা নিজেদেরকে ম্যানেজমেন্ট করতে পারবো। এখন ম্যানেজমেন্ট মানে কি? আমাদের প্রশ্ন তো এরকম আসতেই পারে যে না, আমরা তো প্রত্যেক দিন উঠছি, সকালে উঠে আমাদের নিত্য নৈমিত্তিক কাজ করে আমরা টিউশন করতে যাই, ক্লাস করি, পড়াশোনা করি, আমরা কলেজ যাই, বিদ্যালয়ে যাই, বা আমাদের যেরকম যেরকম কাজ থাকে সবই তো করি, আমরা ম্যানেজ করতে পারি জীবনকে। আমার মা বাবার কথা শুনি, তাহলে ম্যানেজমেন্টের অভাব কোথায়? না, ম্যানেজমেন্ট বা আমাদেরকে নিজেদের যে সংযম, সেটা আমরা কোথায় ফিল করি? এই সমস্যাগুলো আমরা কোথায় কোথায় অনুভব করি? জীবনের এমন এমন ঘটনা ঘটে জীবনে চলার পথে, সেটা বাড়ির পরিবারের মানুষদের সঙ্গে হতে পারে, সেটা আমরা যেখানে এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনা করছি সেখানে হতে পারে, বা যেখানে পড়াশোনা আমাদের চারিপাশে যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশছি তাদেরকে নিয়ে হতে পারে। সেখান থেকে আমাদের জীবনে নানান প্রকার দুঃখ আসে, কষ্ট আসে, সেগুলোকে আমরা ওভারকাম করতে পারি না। তখন আমরা কি করি? সাধারণভাবে আমরা আরেকজন বন্ধুকে বলি, বাবাকে বলি, মাকে বলি, কোনজন টিচারকে বলি, এবং বলার পরে একে বলা এক্সটার্নাল ফোর্সেস। আমরা অন্যের কাছ থেকে সাহায্য করি। কাউকে ফোন করলাম, আমার এরকম ঘটনা ঘটেছে, অত্যন্ত কষ্ট হচ্ছে, খুব ডিপ্রেশন হচ্ছে, আমি আর একদম ঠিক থাকতে পারছি না, আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে, বলে আমরা কারো কাছ থেকে সাহায্য চাইছি। এবার এই সাহায্য চাইতে চাইতে হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, রেয়ার কেস, যত সামান্য কেসে এরকম হয় যে কেউ একজন কিছু বললো, সেটা শুনে আমার ভালো লাগলো, আমি তারপরে সেই দুঃখ কষ্ট থেকে নিজেকে সরিয়ে আনতে পারলাম। কিন্তু ম্যাক্সিমাম, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওই সাময়িকভাবে তাদের কথাগুলো ভালো লাগে। কোনো শিক্ষক একটা ভালো কথা বলেছেন, ভালো একটা বই পড়েছি, কোনো কথা শুনলাম, সেই বইয়ের কথা পড়ে আমাদের ভালো লেগেছে, কোনো বন্ধু কথা বললো, বাবা মা বললো, সাময়িকভাবে আমরা সেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেলাম। বিশেষ করে আজকের যে জেনারেশন, যারা টিনেজার, এই যে 16 থেকে 24-25 যুবক যুবতীরা, তাদের আবার বন্ধু বান্ধব বলতে প্রেম ঘটিত যে একটি বিরাট সমস্যা। সেই সময় আমরা সেই কষ্ট থেকে ওভারকাম করার জন্য দেখা যাচ্ছে শুনলাম, ভালো লাগলো, কিন্তু পরক্ষণে আবার আমরা সেই কষ্টের মধ্যে চলে গেলাম। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা পাজলড হয়ে যাচ্ছি। তারপরে আমরা কেউ কেউ সুসাইড করতে বাধ্য হচ্ছি, কেউ বলছি পড়াশোনা ছেড়ে দেবো, মা বাবা তার বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে হলে বলছে না আমি এখানে থাকবো না, চাকরিতে চলে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি, ইত্যাদি অনেক কিছু করছি। শুধু কি এটাই উপায়? এখানে একটা অন্য উপায় আছে, যা আমরা কখনোই ভাবি না, সেটা হচ্ছে নিজেকে জানা, সেলফ ম্যানেজমেন্ট, আত্মোপলব্ধি, সেলফ রিয়ালাইজেশন। আমাদের নিজস্ব যে শক্তি, সেই শক্তিকে উপলব্ধি করা। স্বামী বিবেকানন্দ এটাকেই বলছেন, ইউ হ্যাভ ইনফাইনাইট পাওয়ার, ইউ ক্যান ডু এভরিথিং এন্ড এনিথিং। মানুষের মধ্যে অসীম শক্তি আছে, মানুষই কিন্তু চাইলে নিজেকে নিজে সেই শক্তির দ্বারা সমস্যা থেকে উদ্ধার করতে পারে। এই মানুষের যে শক্তি, এই শক্তি বিষয়ে কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে, কিন্তু আমরা নিজেদের সেই শক্তি সম্বন্ধে কখনোই ভাবি না। এটা উপনিষদে বলছেন, শ্রীণবন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা হচ্ছে সেই অমৃতের পুত্র, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অংশ, আমাদের মধ্যে সেই শক্তি আছে। এবং এই পরিপ্রেক্ষিতে আজকের শ্রীমদ্ ভগবদ গীতা একটি রেলিভেন্স বুক, যেখানে গীতার যে 18টি অধ্যায় আছে, তার মধ্যে একটি অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ। আমরা সবাই শুনেছি ধ্যান যোগের নাম, শুনেছি না? এই ধ্যান যোগ, এই ধ্যান যোগের 5, 6 এবং 7 নম্বর শ্লোক, 3টি শ্লোক আমরা যদি ডেইলি লাইফে সব সময় মুখস্থ করে জীবনে পালন করার চেষ্টা করি, আমরা ডেফিনেটলি এই সমস্যাগুলো থেকে, এই যে আমাদের কষ্ট, যন্ত্রণা, ব্যথা, আঘাত, হতাশা, দুর্দশা, অবশ্যই মুক্তি পাবো। প্রথম শ্লোক কি আছে? 5 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এরকম দুঃখ হয়েছিল, অর্জুনকে উপদেশ দিচ্ছে। অর্জুন আসলে কেউই নয়, আমাদের মতো, আমরা প্রত্যেকে এক একজন অর্জুন, এখানে যে কজন আছে তাদেরকে, কারণ অর্জুনও দুঃখ দুর্দশার দ্বারা জর্জরিত ছিল,
আমাদের জীবনে এরকম নানান প্রকার দুঃখ দুর্দশায় জর্জরিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনর বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। কি বলা হচ্ছে? হে অর্জুন, দ্যাট মিন্স আমরা প্রত্যেকে যারা আমরা ওরকম সমস্যা ফিল করছি, উদ্ধরেদ আত্মনাত্মানম মানে তুমি নিজেকেই নিজে উদ্ধার করো। এক্সটার্নাল ফোর্সের বাহ্যিক শক্তির প্রয়োজন, বন্ধু বান্ধব পুস্তক ইত্যাদি না, নিজের শক্তিকে উপলব্ধি করে উদ্ধরেদ আত্মনাত্মানম, নিজেকেই নিজে উদ্ধার করো। নাত্মানম অবসাদয়েত, আত্মানম তুমি কখনোই নিজেকে অবসাদগ্রস্ত, কখনোই তুমি নিজেকে দুঃখ দুর্দশা ফ্রাস্ট্রেশনের মধ্যে, নেগেটিভ এনার্জি, নেতিবাচক চিন্তার মধ্যে ফেলে দিও না, নিয়ে যেও না। আত্মৈব হি আত্মনর বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। ভেরি ইম্পর্টেন্ট শ্লোক এবং ভেরি ইম্পর্টেন্ট লাইন। কি বলা হচ্ছে দেখো, তুমি তোমার নিজেই নিজের বন্ধু এবং নিজেই তোমার নিজের শক্তি। যেটা আমরা আমাদের জীবনে কিন্তু একদম নিজেদেরকে ভালোবাসি না, আমরা সেলফিশ। কি নিয়ে? আমি ভাবি আমার এই সুন্দর মুখটা আমি, চোখটা আমি, কানটা আমি, আমরা সেগুলোকে ভালো কসমেটিক্স দিয়ে, অর্নামেন্টস দিয়ে সাজাচ্ছি, সুন্দর জামা কাপড় পরছি, ভাবছি এটা আমি। কিন্তু আমি নিজেকে ভালোবাসা মানে কি? নিজে মানে হচ্ছে নিজের মধ্যে যে শক্তি আছে তাকে ভালোবাসা, যে আমার মধ্যে সমস্ত শক্তি আছে, আমি সমস্ত কিছু করতে পারবো। এইভাবে যদি আমি নিজেকে ভালোবাসি এবং নিজেকে সেই অসীমের শক্তি রূপে মনে করি, সেই পাওয়ারফুল এনার্জি রূপে নিজেকে মনে করি, প্রতিষ্ঠিত করতে পারি, তবে কিন্তু আমি নিজে নিজের বন্ধু, আমি নিজেই নিজের বন্ধু। আর যদি নিজেকে নিজে ভালো না বাসি, তাহলে কিন্তু নিজেই নিজের শত্রু। এবং 6 নম্বর শ্লোক কি বলা হচ্ছে? বন্ধুরাত্মাত্মনস্তস্যা येनात्मैवात्मना जितः। যিনি তার নিজেকে বুঝতে পেরেছেন, নিজেকে সংযত করেছেন, নিজেকে অনুভব করেছেন, তখন তিনি নিজেই তার নিজের বন্ধু হয়ে যান। অনাত্মনস্তু শত্রুত্বে বর্ততাত্মৈব শত্রু। কিন্তু নিজের প্রতি যদি আমি অবিচার করি, আমি যদি নিজেকে উপলব্ধি করার চেষ্টা না করি, সেলফ ম্যানেজমেন্ট না করি, আত্মশক্তিতে বলিয়ান না হই, তাহলে কিন্তু আমি আমার নিজের শত্রু রূপে পর্যবসিত হব। এবং তারপরে এই যে নিজেকে উপলব্ধি করার ফল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব স্পষ্টভাবে বলে দিচ্ছেন। কি হবে এর ফলে? এর ফলে হবে কি? বলেছে কি না, জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ। যিনি জিতাত্মা, যিনি নিজেকে জয় করে ফেলেছেন, নিজেকে উপলব্ধি করতে পেরেছেন, যিনি প্রশান্ত শান্ত হয়েছেন, তিনি কিন্তু অবশ্যই শান্তি লাভ করবেন, তার হৃদয়ে কিন্তু আনন্দে উদ্বেলিত হবে। এবং কি হবে আর না, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান ইত্যাদি কোন অবস্থাতে আর বিচলিত হবেন না। মানে কি, আমাদের দুঃখের মূল কারণ কি? আমরা যখন সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, আমরা একবারে ডিজে ডান্স, ডিস্কো ডান্স ইত্যাদি করে একদম উৎফুল্ল হয়ে যাচ্ছি। আর যখন দুঃখ পাচ্ছি, একবারে মুহ্যমান হয়ে যাচ্ছি, আমি কিছুই করতে পারবো না, ঠিক কি না? আবার শীত এলো অত্যন্ত, একবারে কাবু হয়ে যাচ্ছে। গরম এলো উষ্ণ, উফ কি করবো। কেউ আমাকে ভালোবাসলো, তোমরা খুব ভালো স্যার, আপনি খুব ভালো রুবেল স্যার, আপনি ভীষণ খারাপ, অপমান করলো, আমার কি হলো মহাদেব স্যার, আমার কি হলো, অপমানে এরকম। এই নিজেকে যখন চিনতে পারবো, মান অপমান সুখ দুঃখ শীত উষ্ণ সমস্ত যে অনুকূল বিপরীত পরিস্থিতিতে আমি ব্যালেন্স থাকতে পারবো, ভারসাম্য থাকতে পারবো। শেষে এই বিষয়ে ছোট্ট একটি গল্প, যেটা এই ছাত্রছাত্রীরা অত্যন্ত উপকৃত হবে। আর একটা ছোট্ট গল্প, কি না, এই তোমাদের মতো একজন ছাত্র ছিল বা ছাত্রী ছিল যে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এবার সে শুনেছে একজন জ্যোতিষী নাকি সবার মুখ থেকে সমস্ত কিছু বলে দিতে পারে। সে তো খুব বুদ্ধিমতী, কিন্তু দুষ্টু, বিশ্বাস করতে চায় না, মানে এত কিছু আপনি বললেন এসব মানবো না, আমরা যেমন আছি তেমন থাকি,
এই গান শুনবো, ফেসবুক করবো, রিলস করবো, সব করবো। সে বলে জ্যোতিষী সব করে দিতে পারে, ঠিক আছে যাই জ্যোতিষীর কাছে। গেছে, হাতে একটা কিছু নিয়ে গেছে। কি নিয়ে গেছে? পাখি নিয়ে গেছে। বলছে বলুন তো আমার হাতে কি আছে জ্যোতিষীকে। জ্যোতিষী বলল তোমার হাতে পাখি আছে। সে ভাবলো নিশ্চয়ই এই জ্যোতিষী আগের থেকে আমার বন্ধুদের থেকে জানতে পেরেছে, বেটা ভাওতাবাজ, বেটা ধান্দাবাজ। বললো বলুন তো পাখিটির রং কি? বললো পাখিটির রং সাদা। হ্যাঁ, কি করে জানলো? মানে এটাও নিশ্চয়ই কেউ না কেউ তোমাদের মধ্যে, সোনিয়া হোক বা তোমাদের মধ্যে স্বর্ণালী হোক, কেউ একজন ফোন করে বলে দিয়েছে। তারপরে ফার্স্ট প্রশ্ন করলো যে বলুন তো পাখিটি জীবিত না মৃত? সে তো জানে যে আমি যদি জীবিত বলে তাহলে পাখিটিকে আমি কি করব? টিপে মেরে দেবো, তাহলে সে ভুল প্রমাণিত হবে। আর যদি মৃত বলে তাহলে পাখিটিকে আমি দেখিয়ে দেবো জীবিত। জিজ্ঞেস করলো বলুন পাখিটি জীবিত না মৃত? সেই জ্যোতিষী কি বললেন জানো? পাখিটি জীবিত কি মৃত তা নির্ভর করছে তোমার উপরে। অর্থাৎ আমরা নিজেদেরকে উদ্ধার করবো কিনা তা নির্ভর করছে আমাদের নিজেদের উপর। এটাই হলো